দিনই জ্ঞানের ঘাটতি কি নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ? কেন হযরত, যদি আপনি স্পষ্ট করেন। যে দ্বীনি ইলম যদি না থাকে তো সমাজের মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বেশ অনেকগুলো বিষয়ের কথা বলেছেন যেগুলো কিয়ামতের পূর্বে ঘটবে এবং এর কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, মানুষ বিপদগ্রস্ত হবে, আসমানি গজবের শিকার হবে। এর মধ্যে একটা হলো, রাসূল বলেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, সমাজের মধ্যে ইসলাম বিবর্জিত, মানে দিন বিবর্জিত, শরিয়াত বিবর্জিত শিক্ষার বিস্তার ঘটবে। এবং আমরা দেখতে পাই যে আজকে সমাজের মধ্যে আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি, সেখানে তাদেরকে গান বাদ্যসহ অশ্লীলতার অনেক বিষয় সেখানে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, যেটার কারণে এই প্রভাবটা একটা বাচ্চার মেধার মধ্যে যখন ছোট্ট সময় থেকে যায়, তো এটা সে যখন তরুণ হয় আস্তে আস্তে তার মধ্যে এটার প্রভাব বাড়তে থাকে। আমাদের যারা অভিভাবক রয়েছেন, আমাদের মা বাবা যারা, আমাদের বড় ভাইয়েরা যারা রয়েছেন, আমি বলবো যে তরুণরা যে আজকে এই যে অশ্লীলতার মধ্যে, তরুণরা যে অনৈতিক কাজের মধ্যে হারিয়ে যাচ্ছে, এর অন্যতম প্রধানতম কারণ হলো অভিভাবকরা আজকে সচেতন নয়। যে একজন তরুণ, একজন যুবক, সে সন্ধ্যার পরে, রাতের বেলা এশার নামাজের পরে আবার কোথায় বাহিরে যাচ্ছে, এটা বাবা খবর নিতেন এবং খোঁজ নেওয়া হতো যে কার সাথে সে ঘুরে। তরুণরা যে শুধু ইসলাম থেকে দূরে যাচ্ছে এটা না, একজন তরুণ, একজন যুবক, সে তার পরবর্তী জীবন, ভবিষ্যৎ জীবনটাকে নিয়েও আজকে ভাবতেছে না। সে এমনভাবে সোশ্যাল মিডিয়া বলেন অথবা অনৈতিক কাজের মধ্যে সে এমনভাবে জড়িয়ে যাচ্ছে, তার যে সামনে একটা ভবিষ্যৎ জীবন রয়েছে, তার যে সামনে সমাজ, মানে পরিবারকে, তার পরিবারের ভার তাকে বহন করতে হবে, এই বিষয়টাকেও তরুণরা ভুলে গিয়েছে। এজন্য আমরা যারা সামাজিকভাবে বিভিন্ন জায়গায় দায়িত্ব রয়েছি, আমরাও যদি এই জায়গাটাকে চেষ্টা করি, তো ইনশাল্লাহ তরুণরা আমাদের এই অন্ধকার থেকে ফিরে আসবে। সাথে সাথে আমাদের এই ইসলামিক শিক্ষার ব্যাপারটাও বিস্তার ঘটাতে হবে, এর মাধ্যমেও তরুণদেরকে এখান থেকে ফেরানো সম্ভব। এবং আমরা অনলাইন মিডিয়ায় যারা কাজ করি, আমরাও যদি একটু ভূমিকা রাখার চেষ্টা করি, তরুণদেরকে ইসলামের দিকে ডাকার চেষ্টা করি, তো ইনশাল্লাহ সার্বিকভাবে সবাই যদি যার যার জায়গা থেকে চেষ্টা করি, আমাদের তরুণ সমাজ আবার ইনশাল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে এবং আমরা একটা সুন্দর সমাজে প্রত্যেকেই শান্তির সাথে সুশৃঙ্খলভাবে আমরা বসবাস করতে পারব। মসজিদের সাথে তরুণদের দূরত্ব বাড়ার কারণ কি আপনার প্রযুক্তি, আসক্তি, ও না অনৈতিকতা? মসজিদের সাথে তরুণদের দূরত্ব বাড়ার একটা কারণ তো হলো আমাদের সোশ্যাল মিডিয়া সহ যেই এই প্ল্যাটফর্ম যা আছে, এটার কারণে যুবকরা দেখা যায় এখানে সময় ব্যয় করতে করতে, একজন যুবক যখন রাতের বেলা ঘুমাতে, সে 3টায় ঘুমাতে যায়, 2টায় ঘুমাতে যায়, এরপরে সে ফজরের নামাজে উঠবে, এটা তো কল্পনাও করা যায় না। এজন্য এটাও যেমন কমাতে হবে, সাথে সাথে দূরত্ব বাড়ার আরেকটা কারণ হলো, আমি বারবারই এই কথাটা বলছি যে আমাদের অভিভাবকরা যদি সচেতন হয়, অভিভাবক যদি চায় যে না, আমার সন্তানকে আমি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলব, তো অভিভাবক সচেতন হলে, যেই অভিভাবক পরীক্ষার সময় বাচ্চাকে পড়তে দেয় রাত জেগে, কিন্তু ওই অভিভাবক ওই সন্তানকে রাত জেগে নামাজ পড়তে দেয় না, দিনে অনাহার থেকে রোজা রাখতে দেয় না, কারণ মনে করে সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে সন্তান যে সে নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহর বিধান না মেনে সে যে জাহান্নামের জন্য তৈরি হচ্ছে, এটা মা বাবা, অভিভাবক চিন্তা করে না যে আমি আমার সন্তানকে আদর করে তো আমি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। তো সন্তানের জন্য যখন মায়া দেখাতে হবে, তো আমি যেন বুঝে শুনে মায়া দেখাই, এই একটা বিষয়। দ্বিতীয়ত হলো, বলছিলাম যে আমাদের মসজিদে যারা আমরা দায়িত্বে রয়েছি, আমাদেরও কিছু অবহেলা, আমাদেরও কিছু ত্রুটি রয়েছে। আমরা যুবকদের পিছনে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে যুবকদের মসজিদের সাথে তাদের দূরত্বটা তৈরি হয়েছে। একসময় এমন যেন একটা অবস্থা হয়েছে যে আমরা মনে করি মসজিদ তো হলো যারা বয়স হয়ে গেছে, এখন রিটায়ার করেছে, যাদের কোনো কাজ নাই, তারা মসজিদে সময় দেবে। বিষয়টা এমন নয়, বরং তরুণদেরই বেশি সময় দেওয়া দরকার, বাচ্চাদেরকেও মসজিদে আনা দরকার, তাদেরকে নামাজ শেখানো দরকার। অন্যথায় আমাদের এই বয়স্ক যেই প্রজন্ম রয়েছে, আমাদের মুরব্বীরা যারা রয়েছেন, এরা যখন চলে যাবে, তো আমাদের মসজিদগুলো তো খালি হয়ে যাবে। এজন্য তাদেরকে বেশি বেশি মসজিদে আনার জন্য অভিভাবকদেরকে যেভাবে সচেতন হতে হবে, আমরা যারা আলেম সমাজ আছি, আমাদেরকেও খুব বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে আমাদেরকে কাজ করতে হবে, তরুণদেরকে কিভাবে আমরা মসজিদমুখী করতে পারি, দিনমুখী করতে পারি।